অনেক দিন হলো মাছ খেতে খেতে আর ভালো লাগে না, প্রতিদিনই মাছ ভালো লাগে না। তাই বাড়ির সবাই বলতেছে আজকে অন্যরকম কিছু রান্না করো। তাই আমি মনে মনে ভেবে নিলাম যে আজকে ডাল সবজি রান্না করব। আমি শাক কেটে কুটে আর পেঁয়াজ রসুন কেটে রান্না করতে বসে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। এখন এটা লাল লাল করে একটু ভেজে নেব। আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতর পাঁচফোড়ন দিয়ে দেবো। এই যে আমার পেঁয়াজটা ভাজা শেষ, তারপরে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে মরিচ দিয়ে দিলাম। মরিচটা একটু নেড়ে চেড়ে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা আস্তে আস্তে কষিয়ে নেব। এই যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব, দিয়ে একটুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর যখন আমার ডালটার গায়ে হলুদ আর তেল লেগে যাবে, তখন আমি পানি আর একটু দিয়ে সুন্দর করে নেড়ে নেব, যাতে কড়াইয়ের সাথে ডালটা না লেগে যায়। এই যে আমার নাড়া শেষ, তারপরে আমি সুন্দর করে সেই শাকগুলো দিয়ে দেবো। এই যে আমি ধুয়ে রেখেছিলাম, সুন্দর করে কেটে কেটে এটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে নেব, মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেলে আমি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। একটু বেশি দিয়ে দেবো যাতে ডালটা সিদ্ধ হয় আর ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে যায়। তারপরে কয়েক টুকরা ঢেঁড়স দিয়ে দেবো। আমাদের বাড়ির ঢেঁড়স খেতে সবাই পছন্দ করে। এখন আমি সুন্দর করে ঢাকনাতে ঢেকে ফুটিয়ে নেব ডালটা, আর মাঝে মাঝে নেড়ে নেব যাতে ডালটা ঘোটা ঘোটা হয়ে যায়। এই যে আমার ডালটা যাতে তলায় না লেগে যায়, ভালো করে নেড়ে নেব। আর দেখতেছি ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। আমি দেখতেছি খুবই সুন্দর হয়েছে, ডালটাও গলে গেছে আর কালারটাও সুন্দর এসেছে। আজকের মতো বিদায়।